আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক গুরুত্বপূর্ণ খবর রয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা সাব রেজিস্ট্রার ওমর ফারুক অবসরে যাবেন 14 জুন। এ বিষয়ে জানিয়ে দেব বিস্তারিত। শরীয়তপুর জেলার সদরে কর্মরত সাব রেজিস্ট্রার মোহাম্মদ ওমর ফারুক ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে আরাম-আয়েশে চাকরি জীবন কাটালেন। তিনি বর্তমানে শরীয়তপুর সদরে সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত আছেন। আগামী 14 জুন অবসরে যাবেন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহারকারী সাব রেজিস্ট্রার ওমর ফারুক। আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত ওমর ফারুক যেখানে কর্মরত ছিলেন সেখানেই ঘুষখোর হিসেবে পরিচিত লাভ করেছেন। তার অনিয়ম পরিণত হতো নিয়মে। শরীয়তপুরেও তার ব্যত্যয় ঘটেনি। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনিয়মের রাজত্ব কায়েম করেছেন। দলিল রেজিস্ট্রি সহ বিভিন্নভাবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এছাড়াও ওমর ফারুকের বিরুদ্ধে নারী লোভীর অভিযোগও আছে। অনুসন্ধানে জানা যায় সাব রেজিস্ট্রার মোহাম্মদ ওমর ফারুকের জন্ম 1965 সালের 15 জুন। 71-এ মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল মাত্র 6 বছর। 2009 সালে রাজনৈতিক বিবেচনায় জালিয়াতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত মুজিবনগর সরকারি কর্মচারী হিসেবে ব্যাপক আধিপত্য ও দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পদায়ন ভাগিয়ে নেন। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতাধরদের মধ্যে অন্যতম একজন। মাত্র 6 বছর বয়সে মুক্তিযোদ্ধা, এত অল্প বয়সে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে পেয়েছেন মুক্তিযোদ্ধার স্বীকৃতি। 2010 সালে আপিল বিভাগের রায়ের ভিত্তিতে 190 জন মুজিবনগর সরকারের কর্মচারীকে সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগের লক্ষ্যে একটি যাচাই বাছাই কমিটি গঠন করা হয়। কমিটি যাচাই বাছাই করে এই 190 কর্মচারীর মধ্যে মাত্র 30 জনকে প্রকৃত মুজিবনগর কর্মচারী হিসেবে চিহ্নিত করে। তবে তৎকালীন আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে এই কমিটির আপত্তি উপেক্ষা করে রাজনৈতিক বিবেচনায় প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হয়। সবাই সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। অনুসন্ধানে আরও জানা যায়, ধানমন্ডি সাব রেজিস্ট্রার অফিসে চাকরি করাকালীন সময়ে একক আধিপত্য বিস্তার করেছিলেন ওমর ফারুক। এরপর 2022 সালে কুমিল্লা জেলার 14 গ্রাম সাব রেজিস্ট্রার অফিসে যোগদানের পর তিনি ঘোষের রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। অবাধে ঘোষের রাজত্ব কায়েম করে। এই সাব রেজিস্ট্রার জমির শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফিসের বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিলের নকল উত্তোলন করার জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ফি আদায়, মূল দলিলে গ্রহীতার নাম পরিবর্তন করে দেওয়া সহ নানা অপকর্ম জড়িয়ে পড়েন। ওমর ফারুকের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর যাতে অবসরের টাকা নিতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল। শুধু তাই নয়, তদন্ত সাপেক্ষে দুদককে মামলা রুজুর ব্যবস্থাও করা হয়। একজন সাব রেজিস্ট্রার এর আলিশান জীবনযাপন। তার বিরুদ্ধে জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের সময় প্রতীত সরকারের পক্ষে নগদ টাকা সহযোগিতা করার অভিযোগ রয়েছে। 2024 সালের 19 ডিসেম্বর শরীয়তপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে বদলি হন ওমর ফারুক। সেখানে গিয়ে থেমে নেই তিনি। সম্প্রতি একটি অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন দুদক মাদারীপুর শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম সদর সাব রেজিস্ট্রি অফিসে অভিযোগ পরিচালনা করে। অভিযোগ ছিল সেবা গ্রহীতাকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায়, জমির শ্রেণী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়, মূল দলিলের নকল উত্তোলনের জন্য সরকার নির্ধারিত ফির চেয়ে 2 থেকে 3 গুণ বেশি ফি আদায়, টাকার বিনিময়ে মূল দলিলের নকল কপিতে ভুয়া গ্রহীতার নাম লিখে নকল সরবরাহ করা, নকলের সার্টিফাইড কপি অফিসে জমা না দিয়ে ভুয়া কেস নাম্বার দিয়ে গ্রাহকের নিকট সরবরাহ করা, অফিস করে সরকারি টাকা আত্মসাৎ করা। কথিত আছে মোটা টাকার বিনিময়ে সামাল দেন ওমর ফারুক। উল্লেখ্য, মুজিবনগর সরকার কর্মচারী হিসেবে মোহাম্মদ ওমর ফারুক 1 বছর বেশি চাকরিকাল সময় শেষে আগামী 14 জুন অবসর গ্রহণ করবেন।
এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের ITTV নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে ITTVর আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।